গুড মর্নিং বন্ধুরা, আমি মৌসুমি। তোমাদের মৌসুমিস কিচেন ডেইলি ব্লগে জানাচ্ছি স্বাগত। নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে, পুরনো বন্ধুদের ধন্যবাদ জানিয়ে আমি আজকে আমার রেসিপি শুরু করছি। আজকে আমার রেসিপি হচ্ছে চিকেন গ্রেভি চাউমিন। তার জন্য আমি চিকেন নিয়ে নিয়েছি। চিকেনগুলো ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি। হাড়ালা মাংস নিয়ে নিয়েছি স্টক করবার জন্য। চাউমিন নিয়ে নিয়েছি। আর এদিকে সবজির মধ্যে নিয়েছি পেঁয়াজ পাতা, গাজর, ক্যাপসিকাম, বিনস, বাঁধাকপি, লাগবে রসুন, আদা। এদিকে লাগবে বাটার, গোলমরিচ, সামরিচ গুঁড়ো, কর্নফ্লাওয়ার, সয়া সস, ভিনিগার। এগুলো আমার লাগবে। এবার আমি প্রথমে সবজিগুলো কেটে নেব আর চাউমিনটা সেদ্ধ করে নেব। আমি প্রথমে চাউমিনটা সেদ্ধ করে নিচ্ছি। তার জন্য জল বসিয়ে দিয়েছি। জলে দিয়েছি নুন আর সাদা তেল। জলটা গরম হয়ে গেছে, এবার আমি চাউমিনটা দিয়ে দিচ্ছি। এবার চাউমিনটাকে সেদ্ধ করে নেব। চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি এটাকে ছেঁকে নেব। ছেঁকে পরিষ্কার জলে ধুয়ে নেব। চাউমিনটা সেদ্ধ করার সময় তেল দিয়ে দিলে চাউমিনটা আর গায়ে লেগে যায় না। এবার আমি ছেঁকে নেব। চাউমিনটা আমি ছেঁকে ভালো করে ধুয়ে রেখেছি। এবার রেখে দেবো এক সাইডে। আবার কড়াই বসিয়ে দেবো। আবার একটা কড়াই বসিয়ে দিয়েছি ওভেনে। দিয়ে দিচ্ছি জল। জল দিয়ে দিলাম। এবার গ্যাসটাকে অন করে দেবো। জলটা গরম হয়ে যায়। জলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। মাংসগুলো দিয়ে দিচ্ছি, হাড় সমেত মাংসটা দিয়ে দিলাম একটা তেজপাতা আর অল্প কটা গোলমরিচ। এবার এটাকে 7-8 মিনিট মতো সেদ্ধ করে নেব। এইভাবে স্টকটাকে তৈরি করে নেব। ঢেকে দিলাম। চিকেন স্টকটা আমার হয়ে গেছে। এবার আমি এটাকে সরিয়ে রেখে দিচ্ছি। তোমরা যেখান থেকে বোনলেস চিকেনটা বের করবে সেখানে হাড়টা দিয়ে এই স্টকটা করে নিতে পারবে। আমি আরেকটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা একটু গরম করে নেব। দিয়ে দিচ্ছি সাদা তেল।
তেলটা একটু গরম হবে। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা। পেঁয়াজ পাতাটা একটু নেড়ে নেব। দিয়ে দিচ্ছি চাউমিনটা, সেদ্ধ করা চাউমিনটা। তোমরা কাঁচাও দিতে পারো, কাঁচাও খেতে পারো। আমি একটু ভেজে দিচ্ছি, তাহলে টেস্টটা আরও ভালো আসবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু বাটার। অল্প একটু বাটার দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। অল্প নুন দিয়ে দিলাম। মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দেবো একটু চিনি। চিনিটা গুঁড়ো করে দিলে বেশি ভালো হয়। আমার গুঁড়ো করা হয়নি বলে আমি এমনি চিনি দিয়ে দিচ্ছি, অল্প একটু চিনি। এই বাটারটা দিলে না টেস্টটা খুব ভালো আসে। ভালো করে একটু ভেজে নেব। তোমাদের কাছে যদি পেঁয়াজ পাতা না থাকে তাহলে এমনিই করবে। আমার কাছে যেহেতু পেঁয়াজ পাতাটা ছিল তার জন্য আমি পেঁয়াজ পাতাটা দিয়েছি। অল্প একটু মরিচ আর একটু এদিকে দিয়ে দেবো। আমার চাউমিনটা ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। এইভাবে করে খেও বন্ধুরা,
খেতে খুব টেস্টি হয়। এবার এটাকে নামিয়ে নেব। হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। আবারও আমি কড়াইটা বসিয়ে দিলাম। আবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটাকে গরম করে নেব। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। এবার প্রথমে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি আর আদা কুচি। একটু ভেজে নেব। এরপর দিয়ে দিচ্ছি মাংসটা, বোনলেস চিকেন। মাংসটাও ভালো করে এর সাথে একটু ভেজে নেব, কিন্তু লাল লাল করার দরকার নেই। একটুখানি জাস্ট ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। এরকম আমি চিলি চিকেনের মতো পেঁয়াজটা কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি গাজর, বিনস, বাঁধাকপি আর ক্যাপসিকাম। সব কিছু একসাথে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা ভালো করে মিশিয়ে নিচ্ছে।
চাইলে অন্য সবজিও দিতে পারো। আমার কাছে যেহেতু এই সবজিগুলো ছিল তাই আমি এই সবজি দিয়েই করছি। তোমরা ইচ্ছে করলে মাশরুম, ব্রোকলি, তারপরে ইয়েলো বেল পেপার, রেড বেল পেপার সবই দিতে পারো। আমার কাছে ওগুলো নেই বলে আমি দিলাম না। এবার একটু চাপা ঢাকা দিয়ে দেবো। আঁচটাকেও কমিয়ে দিলাম। কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাটা দিয়েও মিশিয়ে দিচ্ছি। সবজি থেকে জল বেরিয়ে এসছে। এখন আমি এই চিকেন স্টকটা দিয়ে দেবো। এই চিকেন স্টকটা দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো মতো সবজিগুলো সিদ্ধ করে নেব। সব সবজি, চিকেন সব সেদ্ধ হয়ে গেছে, একদম পারফেক্ট। এবার আমি এটাকে গ্রেভিটা শেষ করব। চামরিচ গুঁড়ো, একটু চিনি, তোমাদের কাছে গুঁড়ো চিনি থাকলে গুঁড়ো চিনি দিও, আমার নেই বলে আমি দানা চিনি দিলাম। এক চামচ সয়া সস, আর এক চামচ ভিনেগার দিয়ে তাহলে বন্ধুরা আমার তৈরি হয়ে গেল চাউমিন। ও সরি বন্ধুরা, এখনো পুরো তৈরি হয়নি। এবার সব শেষে কর্নফ্লাওয়ার গুলে রেখেছি, অল্প কর্নফ্লাওয়ার গোলা দিয়ে দিচ্ছি গ্রেভিটা একটু ঠিক করার জন্য। আর একটু কর্নফ্লাওয়ার লাগবে।
তাহলে বন্ধুরা তৈরি হয়ে গেল আমার, এটা হচ্ছে গ্রেভি আর এই হচ্ছে চাউমিন। আমার এই রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে বন্ধু, তবে লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট করে কিন্তু আমাকে অবশ্যই জানিও বাড়িতে করে খেয়ে। আশা করি তোমাদের ভালো লাগবে রেসিপিটা। তোমাদের এক একটা কমেন্ট না আমার কাছে অনেক দামি, আমাকে অনেক উৎসাহিত করে। সাবস্ক্রাইবটা করে দিও আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, তাতে আমার বন্ধুও হয়ে যাবে আর ভিডিও খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে তোমাদের কাছে। তাহলে আজ এখানেই রাখছি বন্ধুরা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজ তাহলে আসছি, আবারও চলে আসব নতুন একটা রেসিপির সঙ্গে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা। আজিনামোটোটা দিতে আমি ভুলে গেছিলাম, এমএসজি বা আজিনামোটো 1 চামচ দিয়ে দেবে। এটা অপশনাল, দিতেও পারো নাও দিতে পারো, দিলে টেস্টটা খুব ভালো আসে। এটা দিয়ে আর একটু ফুটিয়ে নেব।